সো হে গাইজ, ওয়েলকাম টু আনাদার ভিডিও। প্রায় মাস দুয়েক আমার কোনো ভিডিও আসেনি কিছু কারণবশত, তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম নতুন। আজকে ছিল ডিসেম্বরের 22 তারিখ, আর আজকে কিছু প্ল্যান ছিল কলকাতাতেই, তো তার জন্যই অলরেডি দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি প্ল্যান মাফিক। তোমরা একটু ভয়েস ওভারটা অ্যাডজাস্ট করে নিও, কারণ শরীর খারাপের মধ্যেও ভয়েস ওভার দিচ্ছি। আর অলরেডি ট্রেনে করে হাওড়া পৌঁছে হাওড়া থেকে আমি র্যাপিডো করে নিয়েছিলাম বেলেঘাটের উদ্দেশ্যে রনিদের বাড়ি। তো সেখানেই যাচ্ছিলাম, দেখতে থাকো তোমরা ব্লগটা। বেশ সুন্দর একটা সকাল, শীতের সকালে এরকম কিন্তু মাঝে মধ্যে বেরিয়ে পড়তে খুব ভালোই লাগে সবারই। আর দিনটা ছিল রবিবার। আজকে অনেকগুলো প্ল্যান ছিল। ফার্স্ট প্ল্যান হচ্ছে বেলেঘাটা যাবো রনিদের বাড়ি, ওখান থেকে বেরিয়ে আমরা যাব মানি স্কোয়ার। আজকে খাদান দেখার প্ল্যান ছিল। তো মোটামুটি দেখো শিয়ালদার কাছাকাছি প্রায় এসে গেছি, দূর থেকে শিয়ালদা দেখাই যাচ্ছিল। এই যে শিয়ালদা স্টেশন বাদিকে ছেড়ে আমরা চললাম বেলেঘাটার দিকে। তো মোটামুটি ম্যাপ দেখতে হচ্ছিল না, আমি রাস্তা চিনি তাই আমি র্যাপিডো দাদাকে বলে দিচ্ছিলাম, তো দাদা সেই মতোই যাচ্ছিল আর কি। তো এইভাবে একটু ভিডিও করতে করতে পৌঁছে যাচ্ছিলাম বেলেঘাটার উদ্দেশ্যে। প্রায় অনেকদিন কোনো সেরকম ভিডিও করিনি, সেরকম কোথাও যাওয়াও হয়নি, তাই সেরকম কোনো ব্লগ আনতে পারিনি বা ভিডিও আনতে পারিনি। চেষ্টা করি, কিন্তু অনেক সময় সময় হয়ে ওঠে না, বা অন্য অন্য প্রবলেমসের জন্য আর হয়ে ওঠে না। তো মোটামুটি চলে এসেছি বেলেঘাটার রনিদের বাড়ির কাছাকাছি। এবার র্যাপিডো দেখে নামছি, নেমে কথা হবে। তো এই দেখো অলরেডি র্যাপিডো দেখে নেমে অলমোস্ট চলে গেলাম রনিদের বাড়ি। তো এই যে লিফটে করে অলরেডি ঢুকে পড়েছি। এই দেখো এসে গেছি রনিদের বাড়ি। আর ওই যে মিকো কোনায় অন্ধকারে ঢুকে বসে আছে, পরে দেখাচ্ছি। আর এই যে একজন ফোনে গেম খেলছে। এই যে হচ্ছে মিকো, রনিদার হাস্কি। তো এই যে মিকো অলরেডি খাচ্ছিল ওই সময় চেয়ার টেবিলে বসে, আর ওই সময়ের ভিডিও তো করছিলাম। তো চলো এবার বেরোই আমরা, অলরেডি বেরিয়ে পড়েছি। ওখান থেকে কাছেই মানি স্কোয়ার। ট্যাক্সি করে আমরা চলেছি মানি স্কোয়ার মলের দিকে। তো ওখানেই পিভিআরে খাদান দেখার কথা ছিল। প্রায় বহুদিন পর এরকম একটা বাংলা কমার্শিয়াল সিনেমা নিয়ে কামব্যাক করছে দেব, তো যার জন্য আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড ছিলাম বলতে পারো। তো এই দেখো বাদিকে অলরেডি এসে গেছি মানি স্কোয়ারে। ওখান থেকে ডিস্টেন্স খুব বেশি নয়, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। তো আমি আর রনিতা চলেছিলাম আগে, অনিতা তখনও আসেনি, অনিতা তখনও অন দা ওয়ে ছিল গাড়িতে। তো এইভাবে আমরা সামনেই বসে ওয়েট করছিলাম অনিতার জন্য। আর এই দেখো মানি স্কোয়ারের ভিতরটা কি সুন্দর সাজিয়েছিল, 25 ডিসেম্বর নিউ ইয়ার, তো যার জন্য
আর এখানে পিভিআর কিন্তু অনেকটাই উপরে, তো আমরা এক্সিলেটর করে আমরা পৌঁছেছিলাম উপরের দিকে। তো এই যে এসে গেছি পিভিআর, আর এই মেটার জন্য কিন্তু আমাদের দেরি হয়েছে ঢুকতে, অনেক লেট করে এসছে। তোমাদের জন্য দেরি হয়ে গেল, এই মেটার জন্য দেরি হলো। স্ক্রিন তো এইদিকে মানি স্কয়ার পিভিআর আমি আগেও সিনেমা দেখেছি, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর এই যে খাদানের গানের কিছু কিছু সিন, মানে অনেকদিন পর দেবকে এরকম অবতারে আমরা দেখছি, বেশ পুরো নস্টালজিয়া ফিলিং হচ্ছিল আর কি, সেই পুরনো নাচে গানে অ্যাকশনে দেব। তো এটা হচ্ছে হাফ টাইম একটুখানি বেরিয়েছিলাম আমরা বাইরেই কিছু খাবার নেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে আপকামিং লাইন আপস। তো এই দেখো লাস্টে খাদানের এই গানটা দিচ্ছে। তো অলরেডি খাদান থেকে বেরিয়ে পড়েছি, আর নতুন বছর আসছে যার জন্য এরকম সাজিয়েছিল মানি স্কয়ার, দারুণ লাগছিল দেখতে, একদম চারদিকে আলোয় আলোয়, খুব সুন্দর সাজিয়েছিল। আর আমরা একটু ওখানে টাইম স্পেন্ড করছিলাম। আমরা এটা একদম নিচে গ্রাউন্ড ফ্লোরটা এরকম ছিল, খুব সুন্দর সাজিয়েছিল। তো ওখান থেকে আমরা আবার ক্যাব করে নিয়েছিলাম, এবার আমরা যাচ্ছিলাম IIMTF এর দিকে, যেটা হচ্ছে সায়েন্স সিটি গ্রাউন্ডে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। তো আমি গাইজ ফার্স্ট টাইম যাবো, আমি এর আগে কখনোই যাইনি IIMTF, অনেকটাই প্ল্যান করেছিল। তো চলো দেখা যাক, ওখানের ভিডিও তোমরা দেখতেই পাবে, ফুটেজ। প্রমোশনাল ভিডিও রিয়েল সাউন্ড দিয়ে দেবো। আমার একটু ফলো সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও আমার চ্যানেলটা, যেটা ফায়দার কথা আমি সেটাই বলছি, কারণ আমার চ্যানেল শেয়ার করে না। প্লিজ জাস্ট বিট্রে উইথ মি। সো ইয়া, জাস্ট লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। রবিবার দিনও জ্যাম দেখো। ওই যে দূরে দেখতে পাচ্ছ ITC রয়্যাল বেঙ্গল, ডান দিকে JW ম্যারিয়ট। তো অনেকটা পথ অতিক্রম করে অলরেডি আমরা এসে গেছি, গাড়িটা পাশেই পার্ক হয়েছে, আর আমরা হেঁটে হেঁটে সায়েন্স সিটি গ্রাউন্ডের দিকে যাচ্ছি। হেঁটে বেশ কিছুটা সময় লাগবে। এই দেখো মেগা ট্রেড ফেয়ারের বোর্ড। তো এই দেখো অলরেডি বাইরের দিকটা এসে গেছি, এটা একদম বাইরের এন্ট্রান্সটা, আর ওই যে সামনে হচ্ছে ফ্রন্ট এন্ট্রান্স, সামনের গেট একদম এটাই। এই যে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো আগে আমরা টিকিটটা কেটে নিই। টিকিট কাটা হয়ে গেছে গাইজ, পার টিকিট ছিল 70 রুপিস। তো এই দেখো ঢুকেই ফার্স্টে তোমরা এটা লক্ষ্য করবে, আফগানিস্তান থেকে ড্রাই ফুডের কাউন্টার ছিল এইটা। কত রকমের যে ড্রাই ফ্রুটস হয় গাইজ, এখানে না এলে আমি জানতেই পারতাম না। আমরা যেগুলো দেখি সেগুলো খুবই কম, বিভিন্ন ধরনের ইউনিক ড্রাই ফ্রুট যেটা আফগানিস্তান থেকে ইম্পোর্ট করা হয়, সবই এখানে তোমরা পেয়ে যাবে।
অ্যাকচুয়ালি আফগানিস্তানের ড্রাই ফ্রুট পুরো ওয়ার্ল্ড ফেমাস। আর এটা ছিল ব্যাংকক কালেকশন, চাবের রিং, তারপরে কসমেটিক্স ছোট ছোট এই সমস্ত জিনিস। এটা ছিল ইনায়রা ফ্রম দুবাই। তো অনেকটা প্রায় বহুত বড় জায়গা নিয়ে ফেয়ারটা হচ্ছিল, তো অনেক কাউন্টার এখানে তোমরা পেয়ে যাবে আর কি। বসার জায়গাও আছে, তোমরা এখানে বসে রেস্টও করতে পারো হাঁপিয়ে গেলে হাঁটতে হাঁটতে। ফ্রেগ্রেন্স, এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। লাইট, একটা ভিড় ছিল ভেতরটা, কিন্তু রবিবার আজকে মানে উইকেন্ড ছিল তাই জন্য। ব্যাংকক কালেকশন, আবার কোরিয়ান কালেকশন, মানে ফ্যান্সি জিনিস যেরকম হয় আর কি। ফ্যান্সি ছোট ছোট ডায়েরি, পেন, পেন্সিল, বিভিন্ন রকম। সিলভার ক্লাব ফ্রম ইরান। পুরো ইন্টারন্যাশনালি কিন্তু ফেয়ারটা হয়। তো অনেকটা জিনিস দেখছিল, আমরা দেখছিলাম চকলেট বিভিন্ন রকম এখানে। দুবাই চকলেট, দুবাই ইন্টারন্যাশনাল চকলেট, এদের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। আর এটা হচ্ছে রাজস্থানের গাজক ছিল। আমরা এমনি ভিডিও করছিলাম, দাদাটা বললো টেস্ট করো, টেস্ট করতে দিল, টেস্ট করলাম, তারপরে ভালো করে ভিডিও করলাম। খেতেও দারুণ ছিল। এইটা দেখতে আলাদাই লাগছিল। তো বেশ ওখানে অনেকটা সময় কাটে। আমরা এবার ইন্টেরিয়ার সেকশনে চলে এসেছিলাম। বিভিন্ন রকম ঘরের ইন্টেরিয়ার, ঘর সাজানোর এখানে শোকেস করা ছিল। তো ওখানেও বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার বাইরের দিকে অলরেডি বেরিয়ে গেছি। এই দেখো সায়েন্স সিটি গ্রাউন্ডের বাইরেটা ঠিক এরকমই দেখতে। আর এই অনেকটা জেদ করেছে, আর হাঁটতে পারছে না, পায়ে ব্যথা করছে, তো অনেকটার জন্য ট্যাক্সি দেখছে। তো চলো, অলরেডি ক্যাব আমরা করে নিয়েছি এই যে বাদিকে আইটিসি ছেড়ে। এবার আমরা আবার বেলেঘাটার দিকে। তো এই দেখো বাড়িতে অলরেডি এসে গেছি। আর রনেদার মা করেছিল বিরিয়ানি। তো আর কিচ্ছু বলবো না, জাস্ট কিছু আমার বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কোনো ব্লগে নেক্সট দেখা হবে। টাটা, টেক কেয়ার, বাই।